মক্কা থেকে বিশ্বনবী মদিনায় আসছে। মক্কার আরব নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছে। মদিনার সমস্ত মুসলমান সাহাবীগুলাই খুশি হয়ে গেল বিশ্ব নবীকে দেখা, আনন্দ আত্মহারা হয়ে বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে পয়গম্বর আরবীকে বললেন, হুজুর আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, আমরা খুব খুশি হয়ে গেলাম। মদিনার সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব বলেন, তোমরা তো খুশি হয়েছো ভালো, তবে জানুনি মক্কা নগরী থেকে যে সমস্ত সাহাবীদেরকে আমি মদিনায় এনে আসছি, এই মদিনা মক্কার সাহাবীগুলো আমার সাথে আসছে, কেউ বাড়ি রেখে আসছে, কেউ বিবি রেখে আসছে, কেউ সন্তান রেখে আসছে, কেউ দেশ ত্যাগ করে মদিনায় চলে আসছে। আমি নবীর মহব্বতে, আমি নবীর মহব্বতে বিবির চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করে নাই, সম্পদের চিন্তা করে নাই, দেশের চিন্তা করে নাই, আমি নবীর পিছে পিছে মদিনায় চলে আসছে। মদিনার সাহাবায়ে কেরামরা, তোমরা কতটুক তোমরা আমি নবীকে ভালোবাসো, এইটা একটু প্রমাণ করব। মদিনার সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো কেমনে করে আপনি প্রমাণ করবেন? আল্লাহর হাবিব বললেন, মদিনার সাহাবায়ে কেরামরা, তোমরা কারা কারা আছো যারা মক্কা থেকে আমার সঙ্গে যে সাহাবীগুলো আসছে, তাদেরকে বাড়ি নাই, থাকার জায়গা নাই, তাদেরকে একটা থাকার ব্যবস্থা করতে পারবা? মদিনার সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কলিজা দিয়ে মহব্বত করি গো নবীজি, আমরা আমাদের জীবনের চাইতেও আপনাকে বেশি, আমাদের মা, তোমাদের বাবা, তোমাদের দল, তোমাদের নেতা, তোমার দুনিয়ার যত ভালোবাসার জিনিস আছে, তোমার বাড়ি ঘর অর্থ সম্পদের চাইতে আমি নবীকে যদি যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, তাহলে তোমরা তো মুমিন দাবি করলো মুমিন হইতে পারবা না। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার, আল্লাহ তাআলার ঘোষণা। এবার আল্লাহর হাবিব বলেন, হে মদিনার সাহাবায়ে কেরামরা, বুঝলাম তোমরা তোমাদের জীবন দিয়া ভালোবাসো, বুঝতে পারলাম। তাহলে মক্কার যে সাহাবীরা আমার সঙ্গে আসছে, বাড়ি ফেলায় রেখে আসছে, বিবি ফেলায় রেখে আসছে, সন্তানাদি ফেলায় রেখে আসছে, তাদের কি অবস্থা, তাদের কি দিয়ে আমি সান্ত্বনা দিব? মদিনার সাহাবীরা বলেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আমাদের যার দুইটা তিনটা বিবি আছে, আমরা একটা বিবি তালাক দিয়ে আপনার মহব্বতে মক্কার সাহাবীদেরকে আমরা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, যার দুইটা বাড়ি আছে, আমরা একটা বাড়ি আপনার মহব্বতে ওই মক্কার সাহাবীদেরকে দিয়ে দিব। যার 2 বিঘা সম্পত্তি আছে, আমরা 1 বিঘা সম্পত্তি আপনার মহব্বতে মক্কার ওই সাহাবী ভাইদেরকে আমরা দিয়ে দিব। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, এবার থাকা শুরু করে দিলেন। থাকতে 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 এবার মদিনার মধ্যে আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। টাইম আবু জেহেল মক্কা থেকে আবার মিটিং কল করলেন। উতবা, সাইবা, আবু সুফিয়ান, কাফের সৈন্য যারা আছে তাদেরকে ডাইকে আবু জেহেল মিটিং করতেছে। কি মিটিং? এই শোনো, কি মোহাম্মদ তো মক্কায় ছিল, আমরা অনেক জ্বালা যন্ত্রণা করেছি। মোহাম্মদ নামাজ পড়তে গেছিল, ওইখানে তার গলার মধ্যে আমরা উটের নারী ভুঁড়িগুলা আপনার ঝুলাই দিয়েছি। মোহাম্মদ কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই। মোহাম্মদকে কত মার তাইফের ময়দানে আমরা অর্ডার করেছিলাম। তাইফের ময়দানে ছোট্ট ছোট্ট এই কাফের বাচ্চাগুলাই আল্লাহর হাবিবের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। নবীজি নীরবে সহ্য করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শ্রেষ্ঠ মানুষের কাজ কি? পয়গম্বর আরবী অন্য হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তোমরা কোনো একটা জিনিস বাক্য জেনে থাকো, তাহলে এটা তোমরা নিঃস্বার্থভাবে অন্যর কাছে তোমরা পৌঁছায়া দাও। শ্রেষ্ঠত্ব অর্জন করলাম, ইলম শিক্ষা করলাম, অর্জন করলাম, এটা
তোমরা যতটুকু শিখছো ততটুকু মানুষের কাছে পৌঁছায় দাও। কেউ পৌঁছায় দেওয়ার পরে যদি কেউ না মানে সেটা জবাব সে দিবে, কিন্তু তুমি যদি ভিতরে রেখে দাও, এই জন্য তোমার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর বান্দারা, আজকে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এই ওয়াজের মঞ্চ থেকে কোরআনের পক্ষে কথা বলে, কোরআন হাদিসের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, আপনার ন্যায়ের পক্ষে কথা বলে, ইনসাফ ভিত্তিক কথা বলে। এই সমাজের মধ্যে কেমনে ইনসাফ ভিত্তিক করা যাবে, ইহসান করা যাবে, আদল করা যাবে, ন্যায় নীতি প্রতিষ্ঠিত করা যাবে, সমাজের মধ্যে কিভাবে সুদ মুক্ত এ সমাজ পরিচালনা করা যাবে, ঘুষ মুক্ত কিভাবে সমাজকে পরিচালনা করা যাবে, এই দেশ থেকে কিভাবে সুদ মুক্ত করা যাবে, এই ব্যাপারে বাংলাদেশের উলামায়ে কেরামগুলো এই মঞ্চ থেকে কথা বলে, মসজিদের জুম্মার মেম্বার থেকে কথা বলে, বলার পরে তাদের দায় তারা এড়াইতেছে। এবার যদি কেউ না শুনে, এই জন্য আল্লাহর কাছে সে জবাব দিবে। দুনিয়াতে কত মানুষ জানে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ব্যভিচারী করা হারাম, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা হারাম, সন্ত্রাসী চাঁদাবাজি করা হারাম। ইসলাম সমর্থন দেয় না। আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি একজন ইমানদার, কিভাবে আমি বেইনসাফি করতে পারি, কিভাবে আমি চাঁদাবাজি করতে পারি, কিভাবে আমি সন্ত্রাসী করতে পারি, কিভাবে আমি দুর্নীতি করতে পারি, কিভাবে আমি সুদের উপর এরকমভাবে লেনদেন করতে পারি, কিভাবে আমি ঘুষ খাবো, কিভাবে আমি ব্যভিচারী করব। এই চিন্তা যদি আমার ভিতরে থাকে যে আমি তো একজন মুসলমান হিসেবে তো এটা আমার করা ঠিক হচ্ছে না, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যার মধ্যে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর ভালোবাসা আছে, আমি আল্লাহ তাআলার মহব্বত আছে, ওই মানুষগুলো দুনিয়ার ময়দানে এক বেলা খাবে আর এক বেলা না খেয়ে থাকবে, তবু কোনোদিন ইসলামের বিরুদ্ধে সে কথা বলবে না, ইসলামের বিপক্ষে চলবে না, বাঁকা পথে চলবে না, সোজা পথে চলার চেষ্টা করবে। আমি আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহর মহব্বত যার দিলের মধ্যে থাকবে, ওই মানুষটা জীবনে প্রয়োজনে একদিন না, 2 দিন নয়, 3 দিন না খেয়ে থাকবি, তবু কোনোদিন পরের পকেট থেকে টাকা ছিনতাই করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সন্ত্রাসী করে নিজের পকেটে নিয়ে আসবে না, অন্যর জমি আত্মসাৎ করে খাবে না। আল্লাহর বান্দারা, এই বিষয়গুলো যদি একজন আল্লাহ বান্দা, সঠিক বান্দা যারা, তারা যদি চিন্তা করে, তাহলে সঠিক ওলি হওয়ার জন্য আপনার মাস্টার্স পাস লাগে না, বিএ পাস লাগে না, আপনার হাফেজ হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, মুফাসসির হওয়া লাগে না। ওলি হওয়ার জন্য আপনি একজন কৃষক, আপনি একজন ভ্যান চালক, আপনি একজন দিনমজুর, আপনি ওলি হইতে পারেন। 2টি কাজ যদি করা যায় তাহলে সে ওলি হইয়া কবরে যাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। 2টি কাজ যদি করা যায় তাহলে সে ওলি হয়ে কবরে যাবে। মাত্র 2টা কাজ। ওলি হওয়ার জন্য কি শর্ত না? হাফেজ হওয়া শর্ত না, আলেম হওয়া শর্ত না, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়া শর্ত না, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই। আজকে তো আমরা অনেক সময় মনে করি সার্টিফিকেট অর্জন করেছি তো মনে হয় বেশ কিছু করে ফেলেছি। কত সার্টিফিকেট দ্বারা মানুষ লাঞ্ছিত হচ্ছে সমাজের মধ্যে, কত সার্টিফিকেট দ্বারা মানুষ কত বেইজ্জতি হচ্ছে সমাজের মধ্যে। সার্টিফিকেট নাই, বড় শিক্ষিত না, বড় ডিগ্রিধারী না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ইজ্জতের সহিত সমাজে বসবাস করাচ্ছে। এই জন্য আল্লাহর ভয় থাকতে হবে 1 নাম্বার। 2টি কাজ। 1 নাম্বার কাজ হলো আল্লাহর ভয় করো। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে, তোমার কলবের ভিতরে ঢুকায় দাও। 2 নাম্বার হলো সমস্ত দুনিয়ার যত গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজগুলো ছেড়ে দাও, তাহলে তুমি ওলি হইয়া কবরে ঢুকতে পারবা। সুবহানাল্লাহ বলে। এই যে এখানে পাশেই কবরস্থান আছে,
আমরা অনেক সময় একটা মানুষ যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয়। বলেন তো মানুষের রুহুটা ভিতরে আছে, যে রুহুটা দেখা যায়? যারা বলেন দেখা যায়? মানুষের রুহু দেখা যায় না। সারা পৃথিবীর সমস্ত এক্সরে মেশিন দিয়ে যদি এক্সরে করা হয়, বলেন তো ওটা শরীরের মধ্যে কোথায় রুহু আছে এটা ধরা পড়বে? ধরবে না। কারণ রুহুটা হলো আল্লাহ তাআলার হুকুম। প্রত্যেকটা মানুষের ভিতরে যেই কথা বলতেছি এটা আল্লাহর হুকুম, আমি হাত নাড়াইতেছি আল্লাহর হুকুম, আমি চলাফেরা করবো আল্লাহর হুকুম। এক কথা আল্লাহ তাআলার হুকুম একটা মানুষের ভিতরে আছে, তো মানুষটা জীবিত আছে। আল্লাহর হুকুম ওই মানুষটার ভিতর থেকে যখন উঠে যাবে তখন ওই মানুষটা লাশে পরিণত হয়ে যাবে। আচ্ছা, মানুষ যখন লাশ হয়ে যায়, কবরে রাখার পরে মুনকার নেকির ফেরেশতা হয়, সওয়াল জবাব করা হয়। পরন্তু একটা মানুষকে যদি কবরে যতক্ষণ না রাখা হবে ততক্ষণ কি মুনকার নেকির ফেরেশতারা সওয়াল জবাব শুরু করবে? কথা বলেন। হ্যাঁ, কবরে না রাখা পর্যন্ত সওয়াল জবাব শুরু হবে না। আচ্ছা ধরেন একটা মানুষ কবরে রাখে নাই, আগুনে পুড়ে গেছে, পানিতে ডুবে গেছে, নিখোঁজ, অথবা কূপের মধ্যে ফেলে দিয়েছে, অথবা সেই 17 বছর যিনি দেশ শাসন করেছিল স্বৈরাচার বাংলাদেশ থেকে বহু মানুষদেরকে গুম করে কোথায় রেখেছে একমাত্র উনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। ঠিক না ব্যাঠি? যাদেরকে রেখে দিয়েছে তাদেরকে তো কবরে রাখা হয় নাই, তাহলে কি তাদের হিসাব নিকাশ হয় নাই? হয় নাই? আপনারা কথাগুলি ভালো করে বুঝে শুনে করবেন। কতক্ষণ আগে বলছি কবরে না রাখা পর্যন্ত মানুষের হিসাব নিকাশ শুরু হয়, আপনারা বলছেন হয় না। এবার আমরা বলতেছি একটা মানুষ কবরে রাখা হয় নাই, আগুনে পড়ে গেছে, পানিতে ডুবে গেছে, আপনার একটা মানুষ কোথায় ফেলে দিয়েছে কোন হিসাব নাই, শিয়াল কুকুরে খেয়েছে, তাহলে তাকে তো কবরে রাখা হয় না, তাহলে তার কি কবরে সওয়াল জবাব হবে না? অবশ্যই হবে। কবরে রাখা শর্ত না। একটা মানুষ যখন রুহু চলে যায়, রুহু চলে যাওয়ার পর থেকে তার হিসাব নিকাশ শুরু হয়ে যায়। কবরে আমরা বলি এই তাড়াতাড়ি কবর ছেড়ে দে, 40 কদম আসার পরে হ্যাঁ ফেরেশতা আসবে, মুনকার নেকির ফেরেশতা আসবে, সওয়াল জবাব করবে, তাড়াতাড়ি কবর সার। আচ্ছা আমি যদি ওইখানে 2 দিন বসে থাকি তাহলে কি মুনকার নেকির ফেরেশতা আসবে না? আমারে দেখাই আসবে। একটা মানুষ সকালবেলা মারা গেছে, সারাদিন দেখছে, সারা রাত দেখছে, একটা আত্মীয় আসবে, তারপরে তার দাফন কাফন হবে, তাহলে কি মুনকার নেকির ফেরেশতা ততক্ষণ অপেক্ষা করবে? না। আমার হুকুম যখন আল্লাহ তাআলা আমার কাছ থেকে উঠিয়ে নিয়ে যায়, আমি তখন লাশে পরিণত হয়ে যাই। এই বডিটা এটা একটা খাসা, এই খাসা দিয়া আল্লাহ তাআলা এরকম হুবহুব আল্লাহ তাআলা আবার একটা কুদরতি ভাবে রূহটা চলে গেছে, আবার একটা কুদরতি ভাবে একটা খাসা একটা বডি তৈরি করে দিয়া ওইখান থেকে আল্লাহ তাআলা আবার ওখান থেকে হিসাব নিকাশ মুনকার নেকির ফেরেশতাদের হিসাব নিকাশ শুরু করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কি আমার একটা বডি বানাইতে পারবে না? এই ক্ষমতা আল্লাহর নাই? এই যে এখানে একটা কাগজ আছে, এই কাগজটা যা যা লেখা আছে আর হাত দিয়ে লিখতে হবে না, কলম ধরতে হবে না, এরকম হুবহুব যা আছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কপি তৈরি করা সম্ভব কিনা? সম্ভব কিনা? ফটোকপি মেশিনের মধ্যে দিলেই বাস তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার এই বডিটাকে এরকম এক্সরে মেশিন দিয়ে রেখে দিচ্ছে। বান্দা এক্সরে মেশিন লাগবে না, খালি আমি হুকুম দিব, কুন ফায়াকুন হয়ে যাবে, সঙ্গে হয়ে যাবে, শুরু হয়ে যাবে তখন আমার সওয়াল জবাব। আল্লাহর বান্দারা, যেই কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে সর্বপ্রথম ঢুকাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। তাহলে দুনিয়ার যত রকমের অপকর্ম আছে, যত রকমের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে তুমি বান্দা মুক্ত হয়ে যাইতে পারবা। হ্যাঁ বান্দা বলতে পারো আল্লাহ, শয়তানের শক্তি তো বড় শক্তি, শয়তানের চক্রান্ত বড় শক্ত চক্রান্ত, শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ বাঁচতে পারি না, গুনাহ তো হয়ে যাচ্ছে আমার, এখন কি করব গো আল্লাহ?
আল্লাহ তাআলা বলে, বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছো। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান। বলতে হবে হুজুর শয়তান তো মাত্র একটা, আবার মানুষ শয়তান বললেন, জিন শয়তান বললেন, খবিশ শয়তান বললেন। এগুলো শয়তান আছে, শয়তানের কিছু চেলাফেলা দুনিয়ার ময়দানে তৈরি করে দিয়েছে, এগুলোর দ্বারাই আরো শয়তান বৃদ্ধি করা হয়। এ আল্লাহর বান্দারা, যেই কথা শয়তান আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে শত্রু, এটা আল্লাহ উল্লেখ করে দিয়েছে কুরআনুল কারীমের মধ্যে। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে যদি ঢুকো পুরোপুরি ভাবে ঢুকো। কিছু ঢুকবার কিছু ঢুকবা না, এটা হবে না। দিন যদি মানো পুরাপুরি ভাবে মানো, নবীকে যদি মানো পুরাপুরি ভাবে মানো, আর রসুলের পথ যদি মানতে চাও পুরাপুরি ভাবে রসুলের পথ মানো। কিছু মানবা কিছু মানবা না। বান্দা জিহাদ করা আল্লাহ রসুল বলে, আল্লাহ তাআলা বলেছেন ফরজ। সেই জিহাদের ময়দানে দাঁত ভাঙ্গা হলো সুন্নাত, এটা হলো রসুলের সুন্নাত। তুমি ওই সুন্নত মানবা না, কিন্তু দাওয়াতের পরে মিষ্টি খাবার সুন্নত, এটা বারবার এলান করতেছো। ভাই মিষ্টি কোথায়, মিষ্টি কোথায়? মিষ্টি খাওয়ার পরে খাওয়া সুন্নাত। এই সুন্নত মানবা, আর একটা সুন্নত মানবা না, হবে না। এখানে আল্লাহ তাআলা বলেছেন, এ আমার বান্দারা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। কিছু মানবার কিছু মানবা না, তাও হবে না। তবে তোমাদেরকে একটা পরিচয় করাই দিই। কি পরিচয়? তোমরা জানো নি তোমাদের একটা চিরন্তর দুশ্মন আছে, একটা শত্রু আছে। সেই দুশ্মন কে? শত্রুকে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান হলো তোমাদের চিরন্তর দুশ্মন। খবরদার শয়তানের পথ অবলম্বন করিও না। শয়তানের পথ অবলম্বন যদি করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের কি প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য। আল্লাহ পরিচয় করে দেওয়ার পরেও আমরা সেই দুশ্মনকেই বন্ধু বানায় নিতেছি। আমাদের দুনিয়ার নেতা যদি বলে ওইটা আমাদের বিরোধী দল, ওই নেতার সঙ্গে কোনদিন যদি তোরা কথা বলতে দেখি, ওই নেতার কোনো কথা যদি মানতে দেখি, তাহলে আমার দলে থাকতে পারবি না। দুনিয়ার কোন আমার দলের নেতা যদি এই কথা বলে, বিরোধী দলের নেতার সঙ্গে কথা বলা যাবে না, তাদের কার্যকলাপ মানা যাবে না, ওইটা আমরা ঠিকই মানি। আর আল্লাহ বলেন হিজবুল্লাহ, হিজবুশ শৈতান। একমাত্র দুটি দল আছে, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শৈতান। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুশ শৈতান মানে শয়তানের দল। আল্লাহ প্রকাশ করে দিয়েছে, যারা আমি আল্লাহর দলে থাকবা, যারা আমি আল্লাহর দল করবা, তো হিজবুশ শৈতানের দল করবা না, শয়তানের পথ অবলম্বন করবে না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এইটা আল্লাহ হুকুম করার পর, অর্ডার করার পর, শয়তান যেটা নিষেধ করতেছে, ও আদেশ করতেছে, ওইটাই আমরা মানতেছি। আল্লাহ বলতেছে রে করবা না, ওইটাই আমরা বেশি বেশি করে করতেছি। ও আল্লাহর বান্দারা, এই জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের হিসাব দিতে হবে। এইবার আমি শয়তানের ওয়াসওয়াসায় পইরা গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা, তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলাইছো। মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, খবিশ শয়তান হোক, যে কোনোভাবে বান্দা তুমি গুনাহ করে ফেলেছো। হে বান্দা, ইল্লা মান তাবা, তওবা করো, ওয়া আমানা, নতুন করে ঈমান আনো, ওয়া আমিলা, নতুন করে আবার আমলে সালেহ তৈরি করে দাও। বান্দা যদি করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হে বান্দা, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জীবনের গুনাহ তো মাফ করবই করব, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দিয়া পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ খুশির সংবাদ দিয়েছে। শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলাইছো, হইতেই পারে বান্দার গুনাহ করাটা এটা হলো আদল, এবার অভ্যাস, পছন্দনীয় জিনিস। আর আল্লাহর মাফ করাটা সবচেয়ে বেশি পছন্দ। গুনাহ করে ফেলাইছো তো আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার ওই গুনাহগুলো মাফ করব, এবং যেই পরিমাণ গুনাহ মাফ করব ওই পরিমাণ নেকি তোমার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মায়ার আল্লাহ। আমি সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মাত্র একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এইখান থেকে সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যত আয়াত আছে তার মধ্যে সূরা নূরের 55 নম্বর আয়াত নিলাম। নূর মানে কি? নূর মানে কি? নূর মানে আলো। সে আলোর একটি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন দিলের কান দিয়ে একটু শুনবেন। যদি কান লাগাইয়া শুনতে পারেন, ইখলাস নিয়ে শুনতে পারেন, তাহলে কিছু বুঝা যাবে। আর যদি ইখলাস ছাড়া শুনেন তাহলে বুঝা যাবে না, ওয়াজ বুঝবেন না, আওয়াজ বুঝবেন, এইটা নিয়ে বাড়ি যাইতে পারবেন না, এখান থেকে পারও হইতে পারবেন না, সব ভুলে যাবেন। এবার আসেন সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করে দিয়েছেন, প্রেক্ষাপটটা কি, কোন শনে নাজিল করেছে, এই শানে নজুলটাকে জানা দরকার। কয়েক বন্ধু মিলে দুই বন্ধু মারামারি করছে, মারামারি করে ফাটাফাটি করে ফেলাইছে। এবার মেম্বার, চেয়ারম্যান, এলাকার মাতাব্বর, মোরামারি যারা আছে এদেরকে ডাকছে। ডাকার পরে বলতেছে, তোমরা যে আমাদেরকে ডাকছো বলো কি কারণে ডাকছো, আগে বলো। বলেন তো আগে কারণটা যাই না তো বিচার করা হয় নাকি? কারণ জানে তারপরে বিচারের সলিউশন আনে। আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, কি কারণে করলেন এই কারণটা আগে জানা দরকার। কারণটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে যখন কালেমার দাওয়াত মানুষের ধারে ধারে দিচ্ছেন, দেওয়ার পরে আবু জেহেল বিরোধিতা শুরু করে দিল, উতবা বিরোধিতা শুরু করলো, সাইবা বিরোধিতা শুরু করলো, আবু সুফিয়ান বিরোধিতা শুরু করলো, আরো কাফেরগুলাই আপনার বিরোধিতা করতেছেন। এমন করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে যতদিন ছিলেন, কালেমার দাওয়াত যতদিন দিয়েছে ততদিন শুধু মায়ের খাইছে, নির্যাতন সহ্য করেছে, নির্যাতন সহ্য করছে, কোনো প্রতিবাদ করে নাই। আল্লাহর বান্দারা এবার নীরবে বিশ্ব নবী আমার মক্কা নগরীতে কাফের মুশরিকদের মার জ্বালা যন্ত্রণা সব কিছু নীরবে সহ্য করলেন। করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার আল্লাহ তাআলা পয়গম্বর আরবীকে বললেন, হাবিব আপনি আর মক্কা নগরীতে যাবেন না, এবার আপনি চলে যান মদিনায়। মদিনায় যাইয়া কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত গুলো মদিনায় যেয়ে দেন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার হুকুমে এবার মক্কা থেকে যেই সমস্ত আপনার কাফির গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই মক্কার মুসলমানদেরকে নিয়ে বিশ্ব নবী আমার মদিনায় যখন রওনা দিয়েছে, মদিনায় যাওয়ার পরে মদিনার কিছু সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন, তারা বিশ্ব নবীকে দেখে আহলান সাহলান মারহাবা মারহাবা দেওয়া শুরু করে দিয়েছে। মক্কা থেকে বিশ্ব নবী মদিনায় আসছে, মক্কার আরব নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছে। মদিনার সমস্ত মুসলমান সাহাবীগুলাই খুশি হয়ে গেল, বিশ্ব নবীকে দেখা আনন্দ আত্মহারা হয়ে বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে পয়গম্বর আরবীকে বললেন, হুজুর আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, আমরা খুব খুশি হয়ে গেলাম। মদিনার সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব বলেন, তোমরা তো খুশি হয়েছো ভালো, তবে জানুনি মক্কা নগরী থেকে যে সমস্ত সাহাবীদেরকে আমি মদিনায় নিয়ে আসছি, এই মদিনা মক্কার সাহাবীগুলো আমার সাথে আসছে, কেউ বাড়ি রেখে আসছে, কেউ বিবি রেখে আসছে,
কেউ সন্তান রেখে আসছে, কেউ দেশ ত্যাগ করে মদিনায় চলে আসছে আমি নবীর মহব্বতে। আমি নবীর মহব্বতে বিবির চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করে নাই, সম্পদের চিন্তা করে নাই, দেশের চিন্তা করে নাই, আমি নবীর পিছে পিছে মদিনায় চলে আসছে। মদিনার সাহাবায়ে কেরামরা, তোমরা কতটুকু তোমরা আমি নবীকে ভালোবাসো এইটা একটু প্রমাণ করব। মদিনার সাহাবায়ে কেরামরা বলেন, নবী গো কেমনে করে আপনি প্রমাণ করবেন? আল্লাহর হাবিব বললেন, মদিনার সাহাবায়ে কেরামরা, তোমরা কারা কারা আছো যারা মক্কা থেকে আমার সঙ্গে যে সাহাবীগুলো আসছে তাদেরকে বাড়ি নাই, থাকার জায়গা নাই, তাদেরকে একটা থাকার ব্যবস্থা করতে পারবা? মদিনার সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কলিজা দিয়ে মহব্বত করি গো নবীজি, আমরা আমাদের জীবনের চাইতেও আপনাকে বেশি, আমাদের মা, তোমাদের বাবা, তোমাদের দল, তোমাদের নেতা, তোমার দুনিয়ার যত ভালোবাসার জিনিস আছে, তোমার বাড়ি ঘর অর্থ সম্পদের চাইতে আমি নবীকে যদি যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা তাহলে তোমরা তো মুমিন দাবি করলো মুমিন হইতে পারবা না। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার, আল্লাহ তাআলার ঘোষণা। এবার আল্লাহর হাবিব বলেন, হে মদিনার সাহাবায়ে কেরামরা, বুঝলাম তোমরা তোমাদের জীবন দিয়া ভালোবাসো, বুঝতে পারলাম। তাহলে মক্কার যে সাহাবীরা আমার সঙ্গে আসছে, বাড়ি ফেলায় রেখে আসছে, বিবি ফেলায় রেখে আসছে, সন্তানাদি ফেলায় রেখে আসছে, তাদের কি অবস্থা, তাদের কি দিয়ে আমি সান্ত্বনা দিব? মদিনার সাহাবীরা বলেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আমাদের যার দুইটা তিনটা বিবি আছে আমরা একটা বিবি তালাক দিয়ে আপনার মহব্বতে মক্কার সাহাবীদেরকে আমরা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, যার দুইটা বাড়ি আছে আমরা একটা বাড়ি আপনার মহব্বতে ওই মক্কার সাহাবীদেরকে দিয়ে দিব। যার 2 বিঘা সম্পত্তি আছে আমরা 1 বিঘা সম্পত্তি আপনার মহব্বতে মক্কার ওই সাহাবী ভাইদেরকে আমরা দিয়ে দিব। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, এবার থাকা শুরু করে দিলেন। থাকতে 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 এবার মদিনার মধ্যে আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। টাইম আবু জেহেল মক্কা থেকে আবার মিটিং কল করলেন। উতবা, সাইবা, আবু সুফিয়ান, কাফের সৈন্য যারা আছে তাদেরকে ডাইকে আবু জেহেল মিটিং করতেছে। কি মিটিং? এই শোনো, কি মোহাম্মদ তো মক্কায় ছিল, আমরা অনেক জ্বালা যন্ত্রণা করেছি। মোহাম্মদ নামাজ পড়তে গেছিল, ওইখানে তার গলার মধ্যে আমরা উটের নারী ভুঁড়িগুলা আপনার ঝুলাই দিয়েছি। মোহাম্মদ কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই। মোহাম্মদকে কত মার তাইফের ময়দানে আমরা অর্ডার করেছিলাম। তাইফের ময়দানে ছোট্ট ছোট্ট এই কাফের বাচ্চাগুলাই আল্লাহর হাবিবের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। নবীজি নীরবে সহ্য করেছে। আবু জেহেল ডাক দেয়া বলে, মুহাম্মদকে আমরা এই মক্কা নগরীতে অনেক নির্যাতন করেছিলাম, আমাদের এই নির্যাতন সহ্য করে আবার মুহাম্মদ মদিনায় চলে গেছে, যাই ওখানে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে। আমরা যদি এইখান থেকে নির্যাতনের কারণে মোহাম্মদকে মক্কা নগরীর থেকে আমরা তাড়াই দিচ্ছি, এখানে আর কোনো মানুষ মোহাম্মদের দলে যাইতে পারবে না, ইসলামের পথে যাইতে পারবে না, দ্বীনের পথে যাইতে পারবে না। মদিনায় গেছে, ওইখানে তো মোহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত শুরু করে দিবে, আস্তে 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 করে মোহাম্মদের দলে মানুষ বেশি হয়ে যাবে, আমরা আমাদের দলে কোনো মানুষ পাবো না। চল যাই মদিনায় যাইয়াও আমরা মোহাম্মদকে ওইখানেও নির্যাতন করব, আমরা ওখানে মোহাম্মদকে দিনের দাওয়াত দিতে দিব না, বাধা দিব। আবু জেহেল মক্কা থেকে ওইবার ষড়যন্ত্র শুরু করে দিল। কই থেকে? মক্কা নগরী থেকে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বাংলাদেশের জমিনে এক ষড়যন্ত্রকারী ছিল, এই দেশ থেকে চলে যাওয়ার পরে যেখানে গেছে সেখান থেকে ষড়যন্ত্র জাল পাততেছে। ঠিক না বে ঠিক? যারা বলেন ঠিক না বে ঠিক? এটা আবু জেহেল করেছিল।
এখানে পারি নেই তো কি হয়েছে, মদিনায় যাইও প্রয়োজন বিরোধিতা করব, মদিনায় যাইও নির্যাতন করব, নিপীড়ন করব। কথায় কথা বহু মনে আসতেছে, ওইদিকে যাব না, যে কথাগুলো না বললেই নয়। এখনো সূরা নূরের আয়াত 55 নম্বর আয়াতে কারিমা নাজিল হয় নাই, শানে নজুলটা বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তো সাহাবায়ে কিরাম রে, মক্কা এবং মদিনার যে সমস্ত সাহাবীরা ছিল সবাই মিলিতভাবে যখন দ্বীনের প্রচার শুরু করে দিলেন, আস্তে আস্তে করে দিনের মধ্যে মানুষ দলে দলে আসতেছে। আবু জেহেল মক্কা থেকে এবার মিটিং কল করে পরামর্শ করে মদিনায় গিয়ে আক্রমণ করবেন বিশ্ব নবীকে। সিদ্ধান্ত অটল হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এবার জানায় দিতেছে, হাবিব, মক্কা নগরীতে আপনি অনেক নির্যাতন আপনি সহ্য করেছেন, নীরবে সহ্য করেছেন, আপনাকে আমি কিচ্ছু বলি নাই। একজন মানুষ চর দিয়েছে, আমি আপনাকে বলি না, আমার হুকুম স্যার আপনি ওই মানুষটাকে আবার উল্টা চর দেওয়ার অর্ডার ছিল না, এই জন্য আপনি দেন নাই। একজন আপনাকে পাথর মেরেছে, উল্টা আপনি কাউকে পাথর মারেন নাই। আপনাকে একজন গালিগালাজ করেছে, আপনি উল্টা তাকে গালিগালাজ করেন নাই। আপনাকে ঘর ছাড়া করেছে, উল্টা আপনি তাকে ঘর ছাড়া করেন নাই। ইয়া হাবিব, আপনাকে যত রকমের নির্যাতন করেছে আপনি শুধু নীরবেই সহ্য করেছেন নবী। এবার আর আপনি নীরবে নির্যাতন সহ্য করবেন না। আমি মক্কা নগরীতে আপনাকে পরীক্ষা করেছিলাম, মক্কা নগরী থেকে আপনি মদিনায় আসছেন, আমার হুকুমে হিজরত করেছেন। হাবিব বন্ধু, আপনি আর নীরবে সহ্য নয়। এবার ওই আবু জেহেল মক্কা নগরী থেকে মদিনায় আসতেছে, আবার আপনার উপর আক্রমণ করবে নির্যাতন করার জন্য। এবার আপনি প্রতিবাদ করা শুরু করবেন, আবু জেহেলের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, আবু জেহেলের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, যুদ্ধ করবেন, জিহাদ করবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এবার আল্লাহর হাবিবকে অর্ডার দিয়ে দিলেন। আল্লাহর হাবিব যখনই অর্ডার পাইলেন, মক্কা মদিনার ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, আনসার এবং মুহাজিরিনে কেরাম, যত সাহাবায়ে কেরামরা ছিল, আল্লাহর হাবিব ডাকলেন, ও আমার আনসার সাহাবীরা, ও আমার মুহাজির সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, মক্কা নগরীতে আবু জেহেল নির্যাতন করেছে, আমরা সহ্য করেছি, কিচ্ছু বলি নাই। এবার আবু জেহেল নাকি মক্কা থেকে মদিনার দিকে আসতেছে, আবার আমাদেরকে নির্যাতন করার জন্য। এবার আল্লাহ তাআলা অর্ডার করেছে তাদের সঙ্গে পাল্টা আঘাত করার জন্য, তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য। তোমরা কারা কারা প্রস্তুত আছো? আমার কাছে তোমরা বায়াত হয়ে যাও। আল্লাহু আকবার। মক্কার যত সাহাবায়ে কেরামরা ছিল, মদিনার সাহাবায়ে কেরামরা, আনসার আর মুহাজিরিনে কেরাম যারা ছিল, সবাই মিলিতভাবে বিশ্ব নবীর কাছে গিয়ে বসে গেলেন। নবী গো, আপনি যেখানে আছেন আমরা সেখানে, আপনার কোনো ভয় নাই। আমরা আপনি খালি অর্ডার করবেন, হুকুম করবেন, ওই আবু জেহেলের গোষ্ঠীদেরকে একবারে নিপাত করে দিব। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, রেডি হয়ে যাও। আমরা সামনের দিকে আগাইতে থাকি, আবু জেহেল নাকি আসতেছে, আমরাও যাইতে থাকি। এবার আবু জেহেল মক্কা থেকে আসতেছে, বিশ্বনবী আমার মদিনা থেকে মুহাজির আর আনসার সাহাবীদেরকে নিয়ে আগাইতেছে। আগাইতে আগাইতে দুই দল আগাইতেছে, আগাইতে 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 এবার বদরের প্রান্তরে যাইয়া দুই দলের সাক্ষাৎ হয়ে গেছে। বদরের প্রান্তরে যখন সাক্ষাৎ হয়ে গেল, এবার দুই দল যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের মধ্যে ছিল 1000 আর মুসলমানদের মধ্যে বিশ্ব নবীর সঙ্গে আনসার আর মুহাজিরিনে কেরাম মিলে তারা ছিল 313 জন। আল্লাহু আকবার বলেন। এই 313 জন 1000 কাফিরের বিরুদ্ধে বদরের প্রান্তরে মোকাবেলা করে 70 জনের মধ্যে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। 70 জনের উপরে 70 থেকে 72 জন কাফেরদেরকে জাহান্নামের পেট পাঠিয়ে দেওয়া হয়েছে। আর মুসলমানদের মধ্যে থেকে মাত্র 10, 12 থেকে 13 জন শহীদ হয়ে গেছে।
এবার যারা বদরের প্রান্তরে গাজী হইলেন, শহীদ হয়ে নাই, এবার মদিনার দিকে ফিরতেছে নবীর সঙ্গে। সাহাবায়ে কেরামরা আসতেছে, কেউ মাথায় আঘাত খাইছে, কেউ পিঠে আঘাত খাইছে, কেউ হাতে আঘাত খাইছে, কেউ পায়ে আঘাত খেয়েছে। এক একজন সাহাবী এক এক জায়গায় আঘাতপ্রাপ্ত হইয়া মদিনার দিকে আসছে। এবার আঘাতপ্রাপ্ত হইয়া ওই আঘাতপ্রাপ্ত জায়গার মধ্যে এরকম ভাবে সেবা যত্ন শুরু করে দিল। এবার সেবা করতে করতে হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিবের দরবারে জিবরিলের মাধ্যম দিয়া আবার আরেকটা যুদ্ধের ঘোষণা চলে আসছে। হাবিব আমার, আপনি আর বসে থাকবেন না। ওই কাফেরের মুশরিকেরা, কাফেরের বাচ্চারা আপনার সঙ্গে আবার মোকাবেলা করার জন্য আসতেছে, আপনি আবার তৈরি হয়ে যান। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা ক্ষত বিক্ষত হয়েছো, আবার তোমরা তৈরি হয়ে যাও। কারা কারা যাবা? এবার ওই সমস্ত যারা মাথায় আঘাত খেয়েছে, যারা পায়ে আঘাত খেয়েছে, শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে, সকলে আবার ওই আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে বিশ্ব নবীর মহব্বতে আরেকটা যুদ্ধের ময়দানে শহীদ আপনার শরীক হয়ে গেলেন। ওইখানে গেলেন, আবার ওখান থেকে আঘাতপ্রাপ্ত হয়ে আবার মদিনায় আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখে কোন সাহাবীর মাথা থেকে রক্ত বাইর হচ্ছে, কোন সাহাবীর পিঠ থেকে রক্ত বাইর হচ্ছে, কোন সাহাবীর হাত থেকে রক্তগুলো বাইর হচ্ছে। নবী চিন্তা করতেছে, হায় হায়, মক্কা থেকে তারা বাড়ি করেছে, আমার সঙ্গে আসছে, বিবি সাইরা আসছে, সম্পদ সাইরা আসছে, এখন তারা মদিনায় এসে আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। এরা বিবির সেবা যত্ন পাচ্ছে না, সন্তান ছেলেমেয়ের সেবা যত্ন পাচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আপনি তাদেরকে ইবাদত করেন। এমন করতে করতে আল্লাহ তাআলা আবার অর্ডার করছে, হাবিব আপনি আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আবার কারা কারা প্রস্তুত আছো? আল্লাহ তাআলা আবার আরেকটা যুদ্ধের ঘোষণা করেছে। এবার ওই আঘাতপ্রাপ্ত সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যতবার আপনি বলবেন আমাদের প্রাণ থাকা পর্যন্ত ততবার আপনার সঙ্গে আমরা ওই কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে, অনেক আউরেলের মানুষ আমরা এই কয়জনে বসবাস করি, তাই না? এই কয়জনে বসবাস করি। আসলে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না, তাদেরকে আল্লাহ গার ধাক্কায় ভালো জায়গায় নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদেরকে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালো জায়গায় গার ধাক্কায় নিয়ে যায়। দেখেন না, মসজিদে সবাই যাইতে পারে না, মসজিদের কাছে বাড়ি, তারপরে এক ওয়াক্ত নামাজে মসজিদে যায় না, এমন মানুষ আছে না নাই? কিন্তু বুঝতে হবে, আপনি জিতে যান নাই, আপনি আল্লাহর কাছে লানতকারী বান্দা, লানত বান্দা। কারণ আপনার তকদির নাই, আপনার আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে নাই, বিধায় আপনি আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারেন নাই। জুমার দিনেও যারা যায়, আল্লাহর ভালোবাসা তাদের প্রতি আছে বিধায় আল্লাহর ঘরে তাদেরকে ঢুকাইয়া দেয়। কপাল পোড়া এরকমও আছে, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, এমন কপাল পোড়া আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশে যদি এরকম সামাজিক ভাবে শাসন হইতো, সামাজিক ভাবে যদি আইন হতো, এই সমাজের মধ্যে যারা নামাজ পড়বে না, এই সমাজের মধ্যে যারা রমজান মাসে রোজা রাখবে না, জুম্মার নামাজ পড়বে না, তাদেরকে আমরা, তারা মারা গেলে কেউ তার জানাজার মধ্যে যাব না, যদি এই আইন থাকতো, খোদার কসম একটা মানুষও বেনামতি থাকতো না। ঠিক না বে ঠিক? ওই আইন করবে যারা, তারাই তো নামাজ পড়ে নাই, আছে না? যারা সমাজে নেতৃত্ব দেয়, সমাজে যারা বিচার সালিশ করে, লিডারের দরজায় বসে আছে, তারাই তো ঠিক মতো আল্লাহ তাআলার হুকুম মানে না। এরা সমাজের নেতৃত্ব দিতে গিয়া এই আইনগুলো পাস করবে কি করে? আমার মতো হুজুর যদি এখন বলি, বাবারা
সুদ খাইবেন না, বাবারা ঘুষ খাইবেন না, ও বাবারা এইটা করবেন না, বাবারা চুরি করবেন না। এখন আমি ধরেন একটা হাত কাইটা নিয়ে এসে আমি এই ইওয়াজটা করতেছি। এখন যদি বলেন হুজুর আপনার হাত কাটা কেন, কারণ চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা হলো কোরআনের আইন, কোরআনের বিধান। এখন আমি চুরি করেছি, আমার হাতটা কেটে দিছে। এখন বলেন তো ওই সময় কি আমি এসে বলতে পারবো বাবারা চুরি করেন না? আপনারা ধরে ফেলবেন না হুজুর আপনার হাত কাটা কেন? সমাজের মধ্যে আমরা এগুলো দূর করবো কি ভাবে? আমি তো দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে আছি, আমি তো আপনার সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গে দুর্নীতি আপনার জড়িত হয়ে আছি, আমি তো চোরের সঙ্গে জড়িত হয়ে আছি। ছোট ছোট চোরের বিচার করি আমরা, রাঘব বোয়াল বড় বড় চুরি করে খাইতেছি, ঠিক না ঠিক? গরু চোরেরা বর্তমান সমাজে মুরগি চোরের বিচার করে, এরকম আছে না নাই? সবাই না, ভিতরে ভিতরে খবর নিয়ে দেখবেন একটা চুটকা চোরের প্রকাশ হয়ে গেছে যে চুরি করেছে, এই জন্য তার বিচার হচ্ছে। যে যারা বড় জায়গায় বসে আছে তারা ভিতরে ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে খাইতেছে, এদেরটা ধরা পড়তেছে না, বিধায় তার বিচার হচ্ছে না, ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন এবার তোমরা আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, সাহাবায়ে কেরামরা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হবে। একজন সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, হুজুর আমরা এইভাবে আর কতদিন মার খাবো, কতদিন নীরবে সহ্য করব, এইভাবে আমরা আর কতদিন এইরকম কত বিক্ষত শরীর নিয়ে যুদ্ধের ময়দানে যাব? নবী গো, বদরের প্রান্তরে আপনার কথা শুনে আমরা যুদ্ধ করতে গেছি, ওখান থেকে আঘাতপ্রাপ্ত হয়ে আবার আসছি, আবার আরেকটা যুদ্ধের ঘোষণা আসছে, আবার সেখানে গেলাম, আরেকটা যুদ্ধের ঘোষণা আসতেছে, সেখানেও আঘাতপ্রাপ্ত হইয়া যাইতেছি। নবী গো এইভাবে কতদিন চলবে, কতদিন চলবে? আমরা নীরবে আর সহ্য করব? আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞাসা করেন। এই কথা বলার পরে বিশ্ব নবী আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় বসে আছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যম দিয়া সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বিশ্ব নবীর কাছে জানায় দিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরেকটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার আয়াতে কারিমা নাজিল করে দিলেন। এবার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ বলেন, নবী হে, আপনি আপনার সাহাবাই কেরামদেরকে জানায় দেন এবং আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আল্লাহ ওয়াদা করতেছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওয়াদা দিতেছি দুনিয়ার জমিনে যারা দুটি কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে খুশি হইয়া 3টি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজ কয়টা? ভালো করে বুঝবেন, 2টা কাজ। দুনিয়ার জমিনে বান্দা 2টা কাজ করবা, আর আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে দুনিয়াতেই 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। ওয়াদাকার, ওয়াদাকার, আল্লাহর ওয়াদা মিথ্যা। আরো জোরে, যারা কথা বলে না তাদের মনে একটু সন্দেহ হয় যে আমি যেরকম কথা কয়ে মিথ্যা কথা বলি, ওয়াদা দিয়ে বরখেলাপ করে, আল্লাহ মনে এরকমই করে। এরকম যারা চুপচাপ বসে আছে তাদের মনে হয় এইরকম ধান্দা, এরকম চিন্তা ভাবনা। যাদের অন্তরে বিশ্বাস হয় আল্লাহ কখনো ওয়াদা দিয়ে বরখেলাপ করে না, জোরে বলেন আল্লাহ ওয়াদা দিয়ে বরখেলাপ করে না। আল্লাহ যে ওয়াদা দিতেছে 2টা কাজ করবা, 1 নম্বর কাজ কি এবার বলেন? এবার শুনেন, 1 নম্বর কাজ হলো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ বলে বান্দা
এক নাম্বার কাজ হলো নির্ভেজাল ঈমান গ্রহণ করতে হবে। দুই নাম্বার কাজ হলো ওয়ামিলুস সলিহাত, নির্ভেজাল যত যাবতীয় নেক কাজ আছে, যত আমল আছে, সমস্ত আমলগুলো নির্ভেজাল ভাবে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কাজ কি বলেন? এক নাম্বার কাজ কি? মুখস্থ করে যান, মুখস্থ করে যান। আমি এখান থেকে মুখস্থ করে দেব। এক নাম্বার কাজ কি? নির্ভেজাল ঈমান গ্রহণ করা। কি করা বলেন? আরো জোরে বলেন। নির্ভেজাল ঈমান গ্রহণ করা। দুই নাম্বার কাজ হলো ওয়া আমিলুস সলিহাত, নির্ভেজাল যাবতীয় নেক কাজ করা। সুবহানাল্লাহ বলেন। যাবতীয় নেক কাজ মানে যাবতীয় আমলে সলিহ যত আছে সব আমলগুলাই নির্ভেজাল ভাবে করা। কয়টা কাজ হলো? এবার আপনারা বলবেন এক নাম্বার কাজ কি? বলে না, বলেন বলেন। নির্ভেজাল ঈমান গ্রহণ করা। দুই নাম্বার কাজ নির্ভেজাল নেক কাজ করা, যাবতীয় নেক কাজ করা, যাবতীয় নেক আমল করা। এটা হলো দুই নাম্বার। এই দুইটা কাজ বান্দা তোমরা করবা। ওই যে আমি বলেছিলাম ওলি হওয়ার জন্য শর্ত বেশি লাগে না, দুইটা কাজ করলে ওলি হয়ে কবরে যাওয়া যায়। আসতেছি কথার মধ্যে। এক নাম্বার কাজ বান্দা নির্ভেজাল ঈমান যদি গ্রহণ করো তাহলে বান্দা তোমার কোনো সমস্যা হবে না। বান্দারে আজকে ঈমানের মধ্যে তোমার ভেজাল আছে। নামাজ পড়ো বান্দা, তুমি চুরি করো। নামাজ পড়ো বান্দা, পরের জমি আইল ঠালো। নামাজ পড়ো বান্দা, তুমি সুদের সঙ্গে জড়িত হও। নামাজ পড়ো বান্দা, ঘুষ খাও। নামাজ পড়ো বান্দা, চাঁদাবাজি করো। নামাজ পড়ো বান্দা, তুমি বাইরের সম্পত্তি চুরি করে খাও। নামাজ পড়ো বান্দা, তুমি এরকম ভাবে দুনিয়ার যত ফায়সা কাজ আছে সব কিছু করো। বান্দা বুঝা গেল, বুঝা গেল তোমার ঈমানের মধ্যে ভেজাল আছে। ঠিক না ঠিক? তুমি ঈমানদার বলতেছো কিন্তু আসলে তুমি এখনো ঈমানদার হইতে পারো না রে বান্দা। এ বান্দা সাহাবায়ে কেরাম রাসূল নির্ভেজাল ঈমানদার। ও বান্দা, আল্লাহর হাবিব যত সাহাবায়ে কেরাম রেখে গেছেন সমস্ত সাহাবায়ে কেরামরা ঈমানদার ছিল, নির্ভেজাল ঈমান গ্রহণ করেছে। ঈমান শুধু একবার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তো দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে তারা আটকে ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এ বান্দা, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আখিরাত কামাই করবা। দুনিয়াকে লাথি মাইরা দিবা, আখিরাতকে তোমরা আগ্রায় নিবা। যদি নিতে পারো বান্দা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এ বন্ধু, তাহলে নির্ভেজাল ঈমান যদি থাকে তাহলে আমার আমলটা নির্ভেজাল হতে হবে। আজকে আমলের মধ্যে ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। নামাজ পড়তে যাব, এইটাও মানুষকে দেখানো নামাজ পড়ি। রমজান মাসে রোজা রাখবো, এইটাও মানুষকে দেখানো রোজা রাখি। হজ করতে যাব, এইটাও মানুষকে জাহির করে হজ করতে যাব। দান করব, আবার যাকাত দিব, এটাও ঢোল পিটায় যাকাত দিতে হবে। এরকম দেশে, আমাদের দেশে মানুষ আছে না নাই? যাকাত দেই, ঢোল পিটায় দেই। হজ করতে যাব, ঢোল পিটায় হজ করতে যাব। না রে বান্দা না, আল্লাহ তাআলার হুকুম যেটা আছে আমি নির্ভেজাল ভাবে করব, এটাই হলো বান্দা হিসেবে আমার কর্তব্য। ও বন্ধু, এবার আসেন এক নাম্বার কাজ নির্ভেজাল আপনার নির্ভেজাল ঈমান গ্রহণ করা। দুই নাম্বার কাজ নির্ভেজাল আমলে সলে তৈরি করা। এবার আল্লাহ বলেন দুইটা কাজ করবা, কয়টা পুরস্কার দিব দুনিয়াতে? বলেন কয়টা? বলেন কয়টা? কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? কষ্ট সবার হবে না, কিছু মানুষের কষ্ট লাগবে। কাদের কষ্ট লাগবে জানেন? বলি, কষ্ট লাগবে তাদের যারা আপনার জ্বর হইলে, যদি শরীরে জ্বর আসে তখন আপনি কি করবেন? আপেল দিবেন, দেখবেন তিতা লাগে। কমলা দিবেন, কয় না এটা তিতা লাগে। আপনার ওই যে আঙ্গুর দিবেন, কয় না এটা তিতা লাগতেছে। মিষ্টি দিবেন, তারপরে কয় ভাই এটা আমার মনে চাইতেছে। এরকম আছেন? জ্বর এক ধরনের জ্বর আসে না, জ্বর আসার সাথে মুখ সব তিতা হয়ে যায়, খাবারগুলো তিতা তিতা লাগে। আসলে কি আপেলের দোষ?
আঙ্গুরের দোষ, মিষ্টির দোষ হলো তার শরীরের মধ্যে জ্বর নামক ভাইরাস ঢুকে গেছে। এর কারণে তার ভালো ভালো জিনিসগুলো তিতা লাগতেছে, ভালো লাগতেছে না। যার ইমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে, ইমানের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা ঢুকে গেছে, তার কাছে আল্লাহর কথা ভালো লাগবে না, রসুলের কথা ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, আল্লাহর হাদিসের কথা ভালো লাগবে না, মাদ্রাসার কথা ভালো লাগবে না। ঠিক না ঠিক? তার কাছে বিষাক্ত মনে হবে। আল্লাহর বান্দারা, এবার 3টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার তোমাদেরকে দিব। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে খেলা প্রতিদান করব। সুবহানাল্লাহ বলেন। কি দান করবে? আরো জোরে, আরো জোরে। খেলা প্রতিদান করবে। মনে রাখবেন, আল্লাহ 1 নাম্বার পুরস্কারে খেলা প্রতিদান করবে। যেমন ভাবে আমি আল্লাহ তাআলা আবু বকরকে খেলাপথ দিয়েছিলাম, আমি ওসমানকে খেলাপথ দিয়েছিলাম, আমি ওমরকে খেলাপথ দিয়েছিলাম, আমি যেমন ভাবে হযরত আলীকে খেলাপথ দিয়েছিলাম, যেমন ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে খেলা প্রতিদান করব। কারণ আবু বকরের মধ্যে ইমানের মধ্যে ভেজাল ছিল না, ওমরের ইমানের মধ্যে ভেজাল ছিল না, আপনার ওসমানের ইমানের মধ্যে ভেজাল ছিল না, আলীর উমরের ইমানের মধ্যে ভেজাল ছিল না, আমলের মধ্যে কোনো ভেজাল ছিল না। এই জন্য আমি আসমান থেকে আমি আল্লাহ তাআলা খেলা প্রতিদান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ বান্দা, এখনো, শুধু এখন না, কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করে রেখে দিয়েছি। আমি আল্লাহর ওয়াদা আছে, 1 নাম্বার 2টা কাজ করবা, তাহলে 1 নাম্বার পুরস্কারে খেলা প্রতিদান করব। খেলাপথের জন্য রাস্তা রাস্তা হামলা মামলা করার দরকার নাই, আন্দোলনের দরকার নাই, আপনার লাঠি সোটা নিয়ে যাওয়ার দরকার নাই। খেলাপথ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। যদি আল্লাহ আমার ইমান সুন্দর দেখে, আমল যদি সুন্দর দেখে, আমার ভিতরে নফসিয়াত যদি ভালো থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই নাস্তিক মুরতাদদেরকে ঘাট ধাক্কা দিয়া দেশ থেকে তাড়াইয়া আল্লাহ ওয়ালা মানুষদেরকে খেলাপথের আসনে বসাইয়া দিবে। ঠিক না বে ঠিক? এসরে বলে ঠিক না বে ঠিক? খেলা কার? আর জোরে বলে খেলা কার? আল্লাহ তাআলার খেলা। দুনিয়ার কোনো মানুষ খেলতে পারে না আল্লাহর খেলার সঙ্গে। আল্লাহর বান্দারা, এবার আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ বলে, বান্দা, তোমাদের মাঝে যে দিন দিয়েছি, তোমাদের মধ্যে যে ইসলাম দিয়েছি, এই ইসলামের মধ্যে, দিনের মধ্যে আমি আল্লাহ তাআলা মজবুতি দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। আজকে দিনের মধ্যে মজবুতি নাই। আমরা যে ইসলামের মধ্যে আছি, আমরা যে মুসলমান, আমরা দিনের পথে আছি, এর মধ্যে কোনো মজবুতি নাই। নড়বড় করে ইমানটা এই দিনের মধ্যে থাকবো কি থাকবো না। কাদিয়ানির গোষ্ঠীগুলাই টাকার লোভ দেখায়, এই ইসলাম থেকে, এই দিন থেকে তারা ওই বিজাতির গোষ্ঠীর মধ্যে চলে যায়। ঠিক না বে ঠিক? ওই খ্রিস্টানের বাচ্চারা আইসা মুসলমানদেরকে টাকার লোভ দেখায়, আর এই টাকার লোভ দেখা মুসলমানের বাচ্চারা এই ইসলামী দিন থেকে তারা ওই বেদিনের মধ্যে চলে যাইতেছে। কারণ হলো ইমানের মধ্যে ভেজাল, আমলের মধ্যে ভেজাল। এই জন্য দিনের মধ্যে মজবুতি নাই, খালি নড়বড় করে। হিন্দুদের পূজা আসলেও যায়, আবার ওই যে খ্রিস্টানদের গির্জাতেও যায়, কাদিয়ানীদের মজমায়ও যায়, গানের মজমায়ও যায়, আবার তারা মসজিদও যায়, মাহফিলও আসে, এরা সব দিকেই থাকে। এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? এরা হিন্দুদের পূজার মধ্যে যাইও কয় আমরা এখানে আসছি, আমরা নিজেকে অনেক গর্ববোধ মনে করতেছি। এই কথাগুলো যারা বলে, আমি হই আর আপনি হন, যতই আমার লেবাস থাকুক না কেন, এই কথা বলার দ্বারা বোঝা গেল আপনার ইমানের মধ্যে ভেজাল আছে, আমলের মধ্যে ভেজাল আছে। আর এমন ভেজাল ইমান আর আমল নিয়ে যদি আমি বলি আমি খেলাপথের আসনে বসতে চাই, জিন্দেগি চলে যাবে, তোমার খেলাপতি তোমার হাতে হাতে আসবে না। ঠিক না বে ঠিক?
আগে নিজের নফসিয়াতকে ঠিক করতে হবে, ঈমানকে সুন্দর করতে হবে, আমল সুন্দর করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহ আসমান থেকে গায়বী মদদ দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এই দুনিয়ার ময়দানে নবীকে সাহাবায়ে কেরামরা নিজের কলিজা দিয়ে ভালোবাসে, নিজের জীবন দিয়ে ভালোবাসে, সন্তানের চাইতে ভালোবাসে, সম্পদের চাইতে ভালোবাসে। সন্তানের চিন্তা করে নাই, সম্পদের চিন্তা করে নাই। বন্ধুগণ বলেন তো আমার আপনার মালিক কে? যারা কথা বলবে না বুঝবো এর মালিক শয়তান। আমার আপনার মালিক কে? এই সম্পদের মালিক কে? এই অর্থের মালিক কে? বাড়ির মালিক কে? গাড়ির মালিক কে? সারা দুনিয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন ওয়াকরুদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। হে বান্দারা কে আসো, কে আসো? আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা, আমি আল্লাহকে কর্জে হাসানা